হাই বন্ধুরা, আজকে আপনাদের একটা গল্প শোনাবো। এটা বিকাশ প্রতারকদের গল্প। এরা কতভাবে প্রতারণা করতে পারে মানুষের সাথে, বিশ্বাস করতে পারবেন না না শুনলে। রিয়েল ঘটনা এটা, কোনো বিন্দুমাত্র বিশ্বাসের কোনো জায়গা নেই। আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। সাপোজ ওদের প্রতারণাটার ট্রাপটা কেমন হয়ে থাকে, একটা ক্রাইটেরিয়াভাবে তারা কাজটা করে। সাপোজ ফার্স্টলি একটা এজেন্ট নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হলো। সে ফোন দিয়া বলতেছে, ভাইয়া আপনার নাম্বারে কি কোনো টাকা গেছে 7,000? আমি বলছি, না তো ভাইয়া, টাকা আসে নাই। ভাইয়া একটু চেক করে দেখেন না। আমি চেক করে দেখলাম, কোনো টাকা টোকা আসে নাই। তারপরে আবার সে বলতেছে কিছুক্ষণ পরে ফোন দিয়া, ভাইয়া দেখেন না গেছে কিনা, আপনি কি SMS চেক করছেন নাকি মেন ব্যালেন্স চেক করছেন? আমি বললাম, ভাই আমি চেক করছি, টাকা আসে নাই। পরে আবার কিছুক্ষণ পরে ফোন দিচ্ছে, সে এজেন্ট নাম্বার হিসেবে পরিচয় দিছে। ফোন দিয়া বলতেছে, ভাইয়া টাকাটা তো আপনার যেই নাম্বারে পাঠানোর কথা ছিল, মানে আপনার যেই নাম্বারটা ছিল ওই নাম্বারে যায় নাই, আপনি অন্য নাম্বারে গেছে। আমি ফাইন্ড আউট করতে পারছি, আপনার লাস্টে ছিল 820, ওই লুকের ছিল 720 আর কি। যাক, আপনার নাম্বারে যায় না, কিন্তু ভাই একটা ভুল হয়ে গেছে। ভুলবশত আপনার নাম্বারটা আরও দু একটা নাম্বার সন্দেহবশত আমি নগদ নাম্বারে কাস্টমার কেয়ারের সাথে এই করছি, কাস্টমার কেয়ারের সাথে ওখানে অ্যাপ্লিকেশন করছি এই নাম্বারটা যেন বন্ধ করে দেয়। আমার লেনদেন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন নাম্বারটা বন্ধ করে দেয়। তো এই কথা বলতেছে। পরে ভাইয়া বললাম, ভাইয়া আপনি না জেনে না শুনে আপনি আমার নাম্বার বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশন করলেন, বুঝলাম না ভাই। ভাই এটা আমার ভুল হয়ে গেছে, যে আপনি নগদ থেকে ফোন দিবে আপনাকে, আপনি কথা বলে নিয়েন। কথা বললে ওটা ওনারা একটা প্রসেসে আপনি অ্যাক্টিভ করে দিবে অ্যাকাউন্টটা। তারপরে কিছুক্ষণ পরে এক লোকে একটা নাম্বার থেকে SMS দিল। SMS দিয়ে বলতেছে, ভাই আপনার নাম্বারটা ব্লক করা হয়েছে। যাক, আপনার নাম্বার একটা অভিযোগ ছিল। পরে বললাম, ভাইয়া ওনার সাথে আমি বললাম যে, ভাইয়া ওই এজেন্ট নাম্বারের সাথে তো আমার কথা হয়েছে। উনি বলছে না, কোনো হয় নাই, টাকা আমার নাম্বারে আসে নাই, উনি আমার সাথে বলছে। পরেগুলো, আচ্ছা তাহলে তো একটা প্রসেস আছে, আপনার নাম্বারটা তো অ্যাকাউন্টটা তো বন্ধ করা হয়েছে, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার ভিতরে চালু করতে হবে আর কি। যাক, আপনার কাছে কি কোনো বিকাশ বা নগদের অ্যাকাউন্ট আছে? আমি বললাম, না কোনো অ্যাকাউন্ট নাই। পরে বলতেছে, 15-20 মিনিটের ভিতরে যদি যাইতে পারেন, 1 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা চালু করতে পারবো। তারপরে বললো যে আমার বস ফোন দিবে নগদ থেকে, নগদের ম্যানেজার ফোন দিবে, ঢাকা ব্রাঞ্চের ম্যানেজার ফোন দিবে, আপনি ফোনটা ধরে সালাম দিয়ে কথা বললেন। সে এইভাবে আমাকে বলতেছে, একটা দালাল, সেও নগদের লোক। পরে আমাকে বলতেছে, নগদ কখনো আপনার সাথে প্রতারণা করবে? এটা তো সামাজিক মাধ্যম। তারপরে আমি ফোন দিলাম, আমি ফোনটা রেখে দিলাম। তারপরে একজন ফোন দিল, তার ম্যানেজার, সেই ম্যানেজার হিসাবে পরিচয় দিল। ম্যানেজার হিসাবে পরিচয় দেওয়ার পরে সে আমাকে বলতেছে, ভাইয়া যে আপনার এই নাম্বারটা তো এরকম হয়েছে, আপনার নাম্বারটা অ্যাক্টিভ করতে হইলে একটা প্রসেস আছে, এই প্রসেসে কাজ করতে হবে, একটা প্রেস লিমিট আছে, ওই লিমিট অনুযায়ী লিমিট অ্যাকশন আছে, এটা অ্যাক্টিভ করতে হলে নগদের দোকানে যাইতে হবে, যায় হায়রা একটা কোড দিতে হবে। সে একটা কোড বললো 3-4 আর একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিল, এবং সে বলল, এটা ভাইয়া নগদ অ্যাকাউন্টের লোকরে কখনোই বলা যাবে না, আপনি যায়া এই কোড নাম্বারের, যে কোড নাম্বারটা 3-4 মানে 30,000 টাকা আসে, আপনি এই অনুযায়ী একটা মানে বলবেন 30,000 টাকা পাঠাবো, যেমনি আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি ভাই বাজারের সাথে টাকা পাঠান এমনি পাঠাবেন, কিন্তু টাকাটা যাবে না। আপনি যে দোকানে বলবেন যে টাকা পাঠাবো 30,000 এই নাম্বারে, কিন্তু টাকাটা যাবে না। তখন নগদের লোকরে বলবেন, ভাই আমি নাম্বারটা চেক করে আসতেছি, এই বলে চলে আসবেন। এর মাঝে কি হবে, আপনার অ্যাকাউন্টটা চালু করে দিব আমরা, একটা পিন আসবে, ওই পিনটা দেওয়া পরে অ্যাকাউন্টটা চালু করে দিব। ঠিক আছে, এইভাবে আমাকে বলতেছে, এবং দোকানদারের বলতেও নিষেধ করতেছে। কেন? এটা বললে তারা টাকা দিবে না প্রেস লিমিটের কথা শুনলে। কারণ কি, ওদের একটা মাসিক বছর শেষে বোনাস আছে, বোনাসটা তারা আর পাবে না। এই হচ্ছে বিকাশ প্রতারকের সাথে আমার কথাবার্তা, এবং আমি ফেস করেছি। এটা রিয়েলি সত্যি, আমার কিছু টাকা, আমার নটলি অনেকের টাকাও কেটে নিয়েছে। আমি শেয়ার করলাম এই জন্য এই কথাগুলো, কারণ এটা দরকার।
এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম, আমাদের মতো সাধারণ মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। এটা সামাজিক মাধ্যমে দেওয়ার কারণ হচ্ছে যারা এই আইন শৃঙ্খলা বা পরিস্থিতির লোকজন আছে ওদের নজরে যদি কারো পড়ে, এদের যেন ব্যবস্থা নেই, আইনগত কোনো ব্যবস্থা নেই, এদের ধরিয়ে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।